ধন্যবাদ। আমরা মাঝে এখন উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট শাহজাহান। শাহজাহানোর কাছ থেকে আমরা একটা শুভেচ্ছা বক্তব্য আশা করবো, কিন্তু এর আগে আমরা অ্যাডভোকেট সুমন আনন্দে দু একটা কথা কইবার লাগে অনুরোধ করব। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতেছি। যদিও আমরা আজকে যে এখানে একটা অনুষ্ঠানে সমবেত হয়েছি, সেই অনুষ্ঠানের নামটা হচ্ছে দ্য সুপ্রিম ল চেম্বার অ্যান্ড এলিট সেন্টার। নিশ্চয়ই এই যে প্রোগ্রামের বা এই একটা মাধ্যমেই কিন্তু এই প্রতিষ্ঠানটা যাতে একটা সফল এবং সার্থক হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারে, এইরকম আশা প্রত্যাশা করিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আপনার সামনে এখন আমরা কিন্তু সার্ভিস প্রোভাইড করবো ওটা সম্পর্কে একটা ধারণা দিলাম, যেহেতু এটা বিজনেস মিটিং হিসাবে আমি ধরলাম। কারণ অনেকে জানেন না আমরা এখানে আসলে অফিসের মাঝে কি ধরনের কাজ করব। সার্ভিস প্রোভাইড করব। আমার 2 নম্বর চিন্তাধারা হইল গিয়া বাংলাদেশে যারা উকিল সকল আছে, ব্যারিস্টার সকল আছে, তারা লগে একটা টিম গঠন করা এবং বিভিন্ন স্পেশালাইজ এরিয়া আছে, যেমন ফ্যামিলি ল, ক্রিমিনাল ল। তো যাই হোক, আপনারা 2 জন এটা করছেন না, শাহজাহান সহ 3 জন আসেন। আরো যারা আজকে আইটাম আসেন না, তার সাথেও এমন না যে এক প্রোগ্রামও ফলাইবা। ও মাসের মাঝে আমার 3টা প্রোগ্রাম শিডিউল করা আছে, মানে প্রত্যেক সপ্তাহে একটা প্রোগ্রাম হইব। যেহেতু রমজান মাস, মার্চ কন্ট্রাক্ট করছে প্রায় কম না হইলে 50-60টা কলেজ ইউনিভার্সিটির লোকে এজেন্সি হিসাবে তারা কাজ করে এবং আমার সাব এজেন্ট হিসাবে নিয়োগ করছে। তারা ইন্টারেস্ট লোকে সিলেট একটা অফিস করা। তো যেহেতু শুনছে যে আমি সিলেট অফিস করলাম, তখন আর তারা নতুন করে অফিস করার দরকার মনে করে না। কারণ আপনার ওয়ার্কিং ইন পার্টনারশিপ, আপনার ও থিওরিতে আপনি যদি বিশ্বাস করেন, তাহলে সেম বিজনেস ওখানে হইয়া আমার এখানে যারা বাংলাদেশি উকিল আসেন, আমি আপনারা ওয়েলকাম করবো যে আপনারা এখানে আইয়া আপনারা ক্লায়েন্টের সার্ভিস দিতে পারবেন। আমরা অ্যাপয়েন্টমেন্ট করবো, ক্লায়েন্ট হইতা নাই যে কোর্টের ভিতরে কিতা ওর না হয়। কেসগুলো হইল গিয়া সম্পূর্ণ প্রাইভেট। আপনারা দেখছি যে এক কেসের শুনানি হওয়ার কিন্তু 50-60 জন আপনার হিয়ারিং রুমের মাঝে থাকে। তো এগুলো তো আমি তাকে চেঞ্জ করতে পারবো না, এগুলো চেঞ্জ করতে হইলে উপর তাকে চেঞ্জ হইতে হবে। আমি লাগে আপনারা যে চুক্তি হিসাবে এক্সাম, আপনারা বাসা যদি চেম্বার করেন গুড, যদি অ্যাফোর্ড করতে পারেন আমাদের চেম্বার করেন। ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষা করা ইমানি দায়িত্ব। এটা আপনারা যারা ল প্র্যাকটিস করেন, এটা আপনারা নিশ্চয়ই জানেন। একজনের গোপন বিষয় আরো জনের শুনতো না, বুঝছেন নাকি? তো যাই হোক, এটা হইল কি রিসেন্টলি আরেকটা ডেভেলপমেন্ট হয়েছে, সুপ্রিম কোর্ট চেম্বার হলো কি আরেকটা কন্ট্রাক্ট সাইন হয়েছে। এটা হইল কি যারা মেডিকেল ট্যুরিং বিষয় যেটা চাই, মেডিকেল ট্যুর বলতে আপনি কোন এই সমস্যার বিষয়ে ক্লায়েন্ট এবং হসপিটালের কনসালটেন্ট বা ডাক্তারের সাথে সরাসরি কথোপকথন হইব। আমরা শুধু খালি ফ্যাসিলিটেট করে দেব, আমরা কোনো চার্জ নিতাম না। প্রতিবার জানে এটা কি হইব, ব্যবসা অন্যরকম করা যায়, হসপিটালে আমরা কমিশন দিব। সিমিলারলি যারা ইউনিভার্সিটির অ্যাডমিশন করেন, তো ঠিক ওই রকম ভাবে সব কাগজপত্র তুমি তাই রেডি করো, আমরা অ্যাপ্লিকেশনটা, ভিসা অ্যাপ্লিকেশনটা আমরা প্রসেস করব। বিজনেস এইভাবেই আনতে হয়। কিন্তু আমি যেহেতু এখানের মাঝে আপনাদের দেখলাম 2টা প্রতিষ্ঠান, আমরা কিন্তু সেটা পাচ্ছি না। যেহেতু আপনার
এলিট কনসালটেন্সি আছে লাগে, আমি এটাকে করছি এলিট প্রফেশনাল ট্রেনিং সেন্টার, পার্সোনাল লাইসেন্স, তো এগুলো সব কিন্তু আমার বাংলাদেশের কনসেপ্টে রিলেভেন্ট না। বাংলাদেশের কনসেপ্টে রিলেভেন্ট হইল কি, যেগুলা কোর্স যেমন শেফর কোর্স আছে, যেমন শেফর লাগে আপনার ওয়ার্ক পারমিট, কুক, তান্দুরি শেফ, রেস্টুরেন্ট ওয়ার্কার, এর লাগে ট্রেন করার লাগে আপনার কোয়ালিফিকেশন দরকার। উইদাউট কোয়ালিফিকেশন অনেক সময় আমার একটা ওয়ার্ক পারমিট দরকার, কিন্তু দরকার তার কোনো এক্সপিরিয়েন্সও নাই, এটা করা যায় না। আমরা কোয়ালিটি হইল গিয়া আমরা সার্টিফিকেট ইস্যু করতাম না। আমরা যেমন মনে রাখা কেন ব্রিটিশ কাউন্সিল আপনার যদি IELTS এর পরীক্ষা দিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা যেগুলো আছে এগুলো দিবা ব্রিটিশ কাউন্সিলের থ্রুতে। আমরা শুধুমাত্র আপনারা কোচিং দিব, এবং যখনই তারা অ্যাপ্রুভেল লাইব, আমি কিন্তু তাদের সাথে আলাপ করছি, লন্ডনে আলাপ করছি, দেশে চাই, কারণ 2 ক্রেডিটের লগে আরো ক্রেডিট আছে যেটা সাইলেন্ট, এরা ওই লগে পটেনশিয়াল লাইন, এরা কিন্তু বিদেশে লাগে আপনাকে চাইবো IELTS শিকার লাগে যে আমি বিদেশ যাইতাম, আমার স্টুডেন্ট ভিসা হোক অথবা ওয়ার্ক পারমিট হোক, যে কোনো একটা লাগে আপনাকে আইসে ইংলিশ শিকার লাগে। তখন আমরা এই যে প্যাকেজ যেটা পয়েন্ট সেপারেট যদিও, কিন্তু আমরা মনে করি একজন ক্লায়েন্ট, কিন্তু তার লগে আমার ব্যবসা দুইটাও। এখন বুঝরা একজনের লগে দুইটা ব্যবসা করতে কোর্স যতগুলো আছে ইউকের মাঝে অ্যাওয়ার্ডিং বডি যেগুলোর সাথে আমি রেজিস্টার ট্রেনার হিসাবে আছি, আমার কোয়ালিফিকেশন আছে, সার্টিফিকেট তো আমি মাত্র টোকেন কতটা লইয়া আইছি, সার্টিফিকেট লাগাইবার জায়গা নেই, সার্টিফিকেট গুলো দেখাইবারও বিষয় নাই। আমি যদি ঠিক মতো ট্রেনিং না করতে পারি, স্টুডেন্ট যে আছে সামনে পট করে ধরে নিব যে এটা তুলতে যাবেন না। 3 জন কোয়ালিফাইড টিচারও দরকার, কোয়ালিফাইড টিচারও দরকার, এবং পাশাপাশি কোয়ালিফাইড স্টাফও দরকার। কারণ স্ট্যান্ডার্ড মেনটেন করতে হইলে আপনার একবারে রাইট ফ্রম দ্য বিগিনিং টু এন্ড আমরা যে কোয়ালিটি হইলে কি কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা কয়, আমরা বাইরের যে আমার ট্রেনিং ইনস্টিটিউশন গুলো আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স যদি না থাকে তাহলে আপনি একটু এই সেন্টারটা রান করতাম। হ্যাঁ, এটার কারণ হলো গিয়ে যে আমরা বাংলাদেশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা ব্যর্থতার কারণে হয়তো আমরা এডিশনাল কিছু মডেল সকল আছে, ওগুলারে আমরা ব্যাকআপ হিসাবে আমরা ইউজ করব, যাতে বিদেশের জব মার্কেটে তারা সাকসেসফুলি ভিসা। আমরা যে চর্চার জায়গা নাই, চর্চা যদি না করতে পারি তাহলে যত ভালো আপনি রিটেন ইংলিশ তাকে না কেনে আমরা গ্রামারও খুব ভালো, কিন্তু আমরা স্পোকেন গিয়া দেখা যায় গিয়া আমরা মাতার সময় আমরা কম মানলেও ভিতরে তাকে কোন শব্দ বলে যায়। কারণ আপনি গুজরা কি গুজরা না, বিদেশে গিয়া ফাটতা নাই করতা, আইফোনও এটা করতে পারতাম না, আইফোনও কি আপনি ডিফারেন্ট সফটওয়্যার ইয়ে করবা, এরপর দিয়ে আমি বাংলায় টাইপ করা লাগে না, আমি ভিতরে ঢুকিয়া অডিও টাইপিং করিলাম, একটা পত্রিকা অনলাইনে চালাই অডিও টাইপিং করিয়া, আমার কোনো টাইপিস্টের দরকার পড়ে না। টেকনোলজি এত অ্যাডভান্স যেখানেও আপনি যদি না জানেন চাই নাই শুনে আইনের থাকিয়া মানে কোনো 2 কথা কই ভালো লাগে, অনেক কষ্ট করে আইসো, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি রাইট সাইন আইও কোনো আইও Faster দিয়ে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। নানি আমি ভালো আছি। আসলে আমার ফ্রেন্ড খুব ছোটবেলা আমরা এখন ছোট থেকে বড় হয়েছে, সো তার লোক আমার দেখা হয় পপুলেশন আইবা, এবং তারা জানা বুঝা আমরা যে শুধু ইংলিশটা ওইটা তার একটা কথা আমরা রাইটের পারি, বাট স্পোকেন যেটা ইংলিশটা আমরা ভেরি ভেরি উইক। যখন আমরা ইংলিশ টকিং করার মতো আমরা ফ্রেন্ড নাই, অনেক সময় আসলে আমি ইংলিশে স্পোকেন বা তার লোকে মাতলে তাই মনে করেন অনেকটা যোগ করে বন্ধু বা অন্য বুলি যাই না।
ওটা এসে যোগ করে কই বাংলা ভাষা নাকি যদি যুদ্ধ একমাত্র পৃথিবীর মধ্যে বাংলা ভাষা নাকি সেটা আমাদের বন্ধু অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাক তার সৌজন্য এবং তিনি উদ্যোক্তা সুপ্রিম ল চেম্বার আজকে এখানে শুভ উদ্বোধন করতে যাচ্ছে। সেখানে আমাদের বন্ধু মহলের অনেকে এসেছেন আমার আমরা তো বাঙালি এখনো বাংলাটাই মেনটেন করি, ইংলিশটাই মেনটেন করতে পারি না। আমারও সেই অবস্থা হয়েছে, রাস্তায় একটু জানতা খায় আসলে লেট হয়েছে। তো বিষয়টা হয়েছে উনি মুস্তাকের সাথে হয়তো অনেকের পরিচয় নেই। আমাদের বয়স যখন 16-17 বছর, ভালো বক্তা এবং ওয়াল রাইটিং এ একজন ভালো ওয়াল শিক্ষা মারতে পারত। হ্যাঁ, মিছিলেও ভালো সুন্দর স্লোগান সৃষ্টি করতে পারতাম। আমাদের নেতা মহামুক্তাদির ভাই শাহদ্বীপ ভাইয়ের সাথে সারাদিন কাজ করতাম। যখন এরশাদ বিরোধী আন্দোলনে আমরা আন্দোলনের দরকার, কালকে মিটিং এর দরকার, মাইকিং হবে পণ্ডদলের ছাত্র সভা পরিষদের পাবনা টাইগার্স ক্লাবের তখনকার সময় 83-84 সালে আমরা যারা সমবয়সী ছিলাম, সংযুক্ত ছিলাম, বিভিন্ন রাজনীতির সাথে আমরা জড়িত ছিলাম, সবাইকে নিয়ে টাইগার্স ক্লাবের পত্রিকা, সেই পত্রিকা বিতরণ স্টেডিয়ামে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, খেলাধুলা, সকল কিছু আমাদের কালা শহীদ বলে এখানে উপস্থিত নাই এই সামনে মাসুল আমরা সবাইকে নিয়ে তিনি তখনকার দিনে বইও করেছেন। এগুলা আসলে একটা ইতিহাস। দীর্ঘদিন লন্ডনে যাওয়ার পর আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, আমরা সব সংগঠিত, তারপর অনেক বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যেমন আমার বন্ধু নিষেধ অনেক অধ্যাপক এটা সদস্য ছিলেন এই সংগঠনটি। আমাদের ব্যারিস্টার ফয়জুদ্দিন ফয়েজ ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তিনি কিন্তু তার আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছেন। তো সর্বোপরি মুস্তাক একটা বড় একটা গ্রুপের দিকে আমার নির্বাচন করতে বলে বাধ্য টাকা খরচ করবে না, বলে টাকা বিষয় না, টাকা বলতে নির্বাচন করতে হবে, তাহলে কাগজপত্র পাঠাও, সময় নাই নমিনেশন দেওয়ার কাগজ দিন, এবং তার ইনকাম ট্যাক্স কাগজ লাগে, আর বহুটা তো নির্বাচন ও স্বতন্ত্র প্রার্থী হলো মানুষের সিগনেচার লাগে, ও পূরণ করতাম পারছেন আমরা করতাম, একটা নমিনেশন সাবমিট করলাম, রিভিউজ হইল, কাগজপত্র না দেওয়ার কারণে ইনকাম ট্যাক্স নাই, আজ ইনকাম ট্যাক্সের কাগজ আজ আমার মিটিং করতে হইলে তো নির্বাচনের যে দ্বারা ও দ্বারায় কর্তব্য জেলার শহরে তো আমরা 30টা অঞ্চল মিটিং করিয়া 500-15,000 পুরান্তর পারি, আর সারা অক্কল ওয়ার্ডও এই অবস্থান আছে। মাস্টার সাধারণ মাস্টার সাইকেল চালাইয়া যদি 40,000 ভোট আনি লাগতে, তুমি ব্যারিস্টার মুস্তাক আনতে পারবার বহু বেশি এর ভিতর দিয়ে তাই গত কয়েকদিন আগে দেশ আইসা এটা উদ্বোধন করতাম। তো উদ্বোধন পাকালে আমরা যারা মনে করছি যে এটা তো সেবামূলক একটা প্রতিষ্ঠান, ব্যবসামূলক একটা প্রতিষ্ঠান, এবং এই জন্য একটা প্রতিষ্ঠান তার যেটা তার আইডিয়াতে করতেছে এটা আমি মনে করি আমরা লাগে খুবই জরুরি। বাংলাদেশের আইন কানুন আর কৌটোর অবস্থা বা আমরা যে বিদেশ ব্যবহার গিয়া বিভিন্ন এজেন্সির চাই এগুলোর অবস্থার সংক্ষেপে চাই একটা বর্ণনা মানুষের লোকে কাজ করত। এখনো তার বাবার কথা স্মরণ করে করে আমি যেসব মানুষের লোকে কাজ করবো, বিদেশত লন্ডনও থাকবো, যেসব কাজ করবো মানুষের মাঝে মিশে থাকতাম চাই। তো এটা আজকে উদ্বোধন এটারে পরিচালনা করে, এটা
প্রচারের প্রসার, একটা কথা আছে না, প্রচারের প্রসার, সেই প্রসারটা কোটাই করবো আপনারা আমরা সকলে, যাতে মানুষের এখানে সেবা পায় আর মানুষকে সুযোগ দেয়। আমরা সেবা আর সুযোগ দুইটা দিতাম, আমরা আগে অনেক দরকার গেছে থেকে তারিখটা রোগনবাদ রোগনবাদ আমি আগের কমিটি ও হে লোক এই কমিটির আমি আগের কমিটি আগের কমিটি, তাই গত কমিটিতে আসলাম আপনার মধ্যে বাড়ি পড়ে আপনার এটা কন্তকারা কন্দহার রানা রানা তাই প্রতিপদ ধন্যবাদ সিনিয়রকে অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য দেওয়ার জন্য। আসলে সিনিয়র এত সুন্দরভাবে যে আমি তো জানতাম না মুস্তাক ভাই সম্পর্কে। আমার পরিচয় হচ্ছে মুস্তাক ভাইয়ের সাথে আমাদের গত সিটি ইলেকশনে মুস্তাক ভাই যখন উনি নমিনেশন দাখিল করলেন, আমার সুরমা টাওয়ার বিল্ডিং এ আমার চেম্বারটা হচ্ছে সার অফার, তো এখানে আমার ফয়েজ ভাইয়ের চেম্বারটা হচ্ছে একই টাওয়ারে। তো নির্বাচন কেন্দ্রিক জটিলতার কারণে উনি হাইকোর্টে রিট করতে হয়, সেই জন্য আমাদের ফয়েজ ভাই এখানে যাওয়া। তো যে কাকতালীয় ভাবে আমার অফিসে উনি আসছেন একটা পেপার নিয়ে আমার পরামর্শের জন্য। তো তখন পরিচয় হওয়ার সময় জানতে পারি যে ওনার আরেক ভাই, আমি ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, পারিবারিক ওনারই ভাই, আমাদের জামাল ফাউন্ডেশন দিয়েছেন। তো এই টানে এবং ভালোবাসায় যেহেতু জামাল ভাইয়ের কাজে ওনারা এভাবেই আন্তরিক হবেন, ইনভাইটেশনে মিস করিনি। যাই হোক, সর্বোপরি যেটা হচ্ছে আমি এখানে আমার লার্নিং সিনিয়র কথা থেকে যে কথাটা বুঝতে পারলাম যে উনি এখানে বিজনেসটা, এই মনোভাব দেখে আমার খুবই ভালো লাগছে। এবং সর্বোপরি আজকে যে ওনার প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য এবং আবার ওনার যাত্রা এখানে শুরু করা, তো ওনার যে উদ্দেশ্য যেটা সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমরা সার্বিক সহযোগিতা করবো। আমরা তো আসলে পেশাগতভাবে আইনজীবী, আমিও সুপ্রিম কোর্টের লয়ার, তো আমরা সিলেট জাজ কোর্টে আছি। ধন্যবাদ।